ফেসবুকে আর্জেন্টিনার কিছু ভক্ত আছে যেগুলা যেই কোনো ধরনের ভিডিও বানাইলেই তারা অনেক বাজে বকাবকি বাজে গালাগালি এগুলা করতে থাকেন। আরে ভাই, তুমি এত বাজে বকাবকি না করে, এত গালাগালি না করে, তোমার তো কেউ গালি দিয়ে ভিডিও বানায় না। যেটা সত্য কথা সেটা তুলে ধরার চেষ্টা করে। আর কথাটা যদি তোমার পছন্দ না হয়, তুমিও সেভাবে তাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দাও। কিন্তু বকাবকি গালাগালি এগুলা করো কেন? আর ফেসবুকে কেউ গালাগালি করে বকাবকি করে ভিডিও বানাইলে সেই ভিডিও কমিউনিটি যেই গাইডলাইন্স আছে ফেসবুকের, এই গাইডলাইন্সের ওই ভিডিও ছাড়া যায় না। এই জন্য ফেসবুকে যারা এই ভিডিও বানায়, কেউ বকাবকি করে ভিডিও বানাইতে পারে না। হয়তো কথাটা তোমার পছন্দ হয় না, যেই কোনো দলের পছন্দ না হইতে পারে। কথাটা যদি তোমার বা যেই কোনো দলের পছন্দ না হয়, তুমি তারে কমেন্টের মাধ্যমে সেভাবে বুঝিয়ে দাও বিষয়টা এরকম না এরকম। তাইলে তুমি ভাই কেন উল্টাপাল্টা গালি দেবা, কমেন্ট বক্স আইসা খুব বাজে ব্যবহার করবা, নোংরা ব্যবহার করবা? এই নোংরা ব্যবহারের দ্বারা কি যারাই তুমি বকা দিছো বা গালি দিছো তার কোনো ক্ষতি হয়েছে? তার কোনো ক্ষতি হয়নি। তোমার আইডিটা জনগণ দেখছে, তোমার বংশের পরিচয় জনগণ পেয়ে গেছে। আর কিছু আইডি আছে ফ্যাক, যারা ফ্যাক আইডি দেয় তাদেরকে তো আজীবনই ফ্যাক, তাদেরকে কিছু বলার নাই। আর যারা অরিজিনাল আইডি দিয়ে এভাবে বকাবকি বা গালাগালি করেন, আপনার আইডিটা বা আপনার ছবিটা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কেউ একজন কি দেখতে পায় না? দেখলে মান সম্মান কি আপনার কমে, নাকি যাকে গালি দিয়েছেন তার কমে? যাকে গালি দিয়েছেন এর কম বুক কীভাবে? কারণ তার কাম ভিডিও বানানো, তার কাম সত্যি কথা বলানো, তার কাম জনগণের সামনে কিছু তুলে ধরা। সে তুলে ধরবে, সে সব সময় কমেন্ট বক্স চেক করে না। হয়তো মাঝে মাঝে দিয়ে একটা কমেন্ট বক্স যখন চেক করি, দেখি কী পরিমাণ নোংরা, কী পরিমাণ ভাষা যে ব্যবহার করে ভাই, বলার মতো না। তো ভাই, যারা এইভাবে এই উল্টাপাল্টা বকাবকি করেন, উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের উদ্দেশ্য হলো আপনি বকাবকি করে যারাই করেন, আমারে করেন, অন্য করে করেন, আপনি কি তার গায়ে লাগাইতে পারবেন? আপনি বকাবকি করেন আপনার জায়গায়, কিন্তু মাঝে থেকে আপনার লস হয়। আপনার লস এই জন্য হয়, আপনার আইডিটা, আপনার বংশের পরিচয়, মানুষ সব কিছু জেনে যায় যে আপনি কেমন বংশের মানুষ, কেমন বংশের পোলাপান। আর তাছাড়া আমরা যারা এই পৃথিবীতে যা করি, সবার একদিন উপরওয়ালার কাছে যাইতে হবে। শুধু শুধু আপনি কাউকে বকাবকি বা ফালতু কথা উল্টাপাল্টা বলবেন, এগুলোর হিসাব কিন্তু অবশ্যই আছে। আর আমিও যদি যেটা মিথ্যা কথা বলে থাকি, অবশ্যই আমার হিসাবও আছে। অতএব এখন অনেকে আইসা কমেন্ট বক্সে বলবেন পীর সাহেব আইসে, হুজুর আইসে। আরে ভাই, পীর সাহেব হুজুরের কিছু নাই। যেটা সত্য কথা, কমেন্ট বক্সে ঢুকলে কিছু লোকের পরিচয় এমন জঘন্যভাবে পাওয়া যায় যেটা বলার মতো না। এই জন্য অনেক কমেন্ট চেক করে, অনেক কমেন্ট আবার দেখিও না। বেশিরভাগ আর্জেন্টিনার ভক্ত যারা আছেন তারাই উল্টাপাল্টা এরকম গালি দেন, আমি দেখছি। কারণ আমি যেহেতু অনলাইনে ভিডিও বানাই, আমার সব সময়ে কমেন্ট বক্স চেক করা হয়। আমি দেখছি যারা আর্জেন্টিনার ভক্ত, তাদের ভাষা এত পরিমাণ নোংরা, এত পরিমাণ ফালতু, যেটা বলার মতো না। তার মানে অনেকেই এভাবে আমার মতো বুঝে গেছে যে আর্জেন্টিনার যারা ভক্ত আছেন কী পরিমাণ নোংরা ভাষা গালি দেন, আপনাদের পরিবার কেমন, বংশের পরিচয় কীভাবে এখানে দিয়ে লাইছেন, সবাই দেখছি। তো আজকের পর থেকে আমি রিকোয়েস্ট করবো, ভাই উল্টাপাল্টা গালি দিয়েন না। যদি আপনার একটা ভিডিও পছন্দ না হয়, আপনি কমেন্টের মাধ্যমে তারে রিভিট বুঝিয়ে দেন, তাহলে সে সংশোধন হইতে হতে পারে। বকাবকি করে তো সমাধান হয় না। তো আজকের মতোই বলতো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।